হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে কয়েকটি সমীকরণ দেওয়া আছে। y ইকুয়াল টু 1 মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 2x এবং y ইকুয়াল টু 0 এর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে কলন বিদ্যার সাহায্যে। মেনলি আমাদেরকে এখানে ইন্টিগ্রেশন বা সমাকলনের সাহায্যে নির্ণয় করতে হবে এবং আরেকটা জিনিস বলা আছে খসড়া লেখাচিত্র অঙ্কন আবশ্যক। তো আমরা প্রথমে এই সমীকরণগুলিকে এই গ্রাফে প্লট করি। তো দেখি এটা কেমন দাঁড়ায়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এবারে দেখো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে কি y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। ঠিক আছে, তো আমরা যদি এই এক্সটাকে এপাশে নিয়ে চলে আসি তাহলে আমাদের সমীকরণটা দেখতে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। আর আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মানে জানি 0,1 এবং 1,0 বিন্দুগামী, 0,1 এবং 1,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এইটা হয়ে গেল আমাদের কোন সরলরেখাটি কি হয়ে গেল, এটা হয়ে গেল y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এবারে দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 1 মাইনাস 2x। তো একে আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, অর্থাৎ একে আমরা যদি একটু চেঞ্জ করে লিখি এটা এরকম লেখা যেতে পারে x বাই হাফ প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। তো দেখো এই সমীকরণটা তাহলে কিরকম হবে, এই সমীকরণটাও এই 0,1 বিন্দু দিয়েই যাবে, কিন্তু এটা এখানে হাফ কমা 0 বিন্দু দিয়ে পাস করবে। এবং আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে আমরা কি জানি, এটা এক্স অক্ষের সমীকরণ। y ইকুয়াল টু 0 হলো এক্স অক্ষের সমীকরণ, অর্থাৎ এই অংশটা। তাহলে আমাদের এখানে মেন বদ্ধ অঞ্চল বলতে কোন অংশটার কথা বোঝানো হচ্ছে, এই অঞ্চলটার কথা। আর এই সমীকরণটা আমরা অলরেডি বের করে নিয়েছি, এটা সমান কি হয়েছিল 1 মাইনাস 2x। তো দেখো আমাদেরকে এই বদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে কার সাহায্যে, না ইন্টিগ্রেশন বা সমাকলনের সাহায্যে। তো দেখো আমরা এখানে ইন্টিগ্রেশনটা তাহলে কিভাবে নির্ণয় করব। অ্যাকচুয়ালি আমরা যদি নামকরণ করি, দেখো এটা মূলবিন্দু ও, এই অংশটাকে আমরা নাম দিলাম এ, এই অংশটার নাম দিলাম বি, এটা সি বিন্দুটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান, অ্যাকচুয়ালি লক্ষ্য করে এখানটায় এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি মানে এই যে পুরো অংশটা, এ ও বি বলতে এখানে এই পুরো অংশটার কথা বলা হচ্ছে এ ও বি। এবং সেখান থেকে আমরা দেখো যদি এই ক্ষুদ্র অংশটা বাদ দিয়ে দিই, যেটা নাম হলো এ ও সি, তাহলে আমাদের দরকারি যে অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এ ও সি এর ক্ষেত্রফল আমরা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, এবারে এ ও বি এর ক্ষেত্রফল যেটা, ওটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা নির্ণয় করব, দেখো এক্স এর রেঞ্জ দেওয়া আছে এখানে কত, 0 থেকে 1। তার মানে এখানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু 1 y dx মাইনাস, আচ্ছা এখানে y dx হলেও এখানে সরল রেখার সমীকরণটা আমাদেরকে বলে দিতে হবে, যেখানে এই যে y dx, দেখো এখানে y dx বলতে কোন এই সরলরেখাটার কথা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে y ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এটা হবে। এবং দ্বিতীয় কেসে দেখো আমাদের x এর লিমিটটা কোথায়, 0 থেকে আমাদের হাফ পর্যন্ত আসছে, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু হাফ y dx হবে। কিন্তু এখানে কোন সরলরেখাটার কথা বলা হচ্ছে, এই অংশটা, অর্থাৎ এখানে y ইকুয়াল টু কত, 1 মাইনাস 2x। তো আমাদেরকে জাস্ট এই ইন্টিগ্রেশনের ভ্যালু সলভ করলে আমরা আমাদের দরকারি বদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো আমরা এখানে পুট করে দিই, y এর জায়গায় পুট করে দিচ্ছি 1 মাইনাস এক্স ডিএক্স, এবং এখানে আমরা পুট করে দিচ্ছি ইন্টিগ্রেশন 0 টু হাফ 1 মাইনাস 2x ডিএক্স।
তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, এইটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, লিমিট হবে 0 to 1। এখানে ইন্টিগ্রেশন করে দিলে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু, লিমিট হবে 0 থেকে হাফ। তো দেখতেই পাচ্ছি এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। তো আমরা এরপরে যদি লিমিটগুলো বসাই তাহলে দেখি কি পাবো। 1 মাইনাস হাফ এখান থেকে আসবে, 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে। সেকেন্ড কেসে আমরা পাবো কত, মাইনাস হাফ, আর এই মাইনাস আর এই মাইনাসের জন্য আমরা প্লাস পেয়ে যাব। তো এটা আসবে কত, হাফের স্কোয়ার, তার কারণ এখানে এক্স স্কোয়ার ছিল। তাহলে আলটিমেটলি এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো এই হাফ এবং এই হাফ যদি আমরা যেহেতু এদের সামনে মাইনাস সাইন আছে, তাহলে আমরা ওই দুটো হাফ মিলে গঠন হবে কি -1, আর এখানে আমাদের থাকবে 1/4। তো দেখো এই এক কেটে গেল, অর্থাৎ আমরা যেটা পেলাম 1/4 বর্গ একক। তো দেখো আমাদের এখানে যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা বেরালো কত, 1/4 বর্গ একক। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।